আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে মারা গেল মিরপুরে, আর মামলা হয় শরীয়তপুরের চেয়ারম্যানের নামে। মানে কি মজাদার মামলা, কি হাস্যকর মামলা। বিষয়টি জানলাম কেমনে, যে ঈদের দিন শরীয়তপুরে চেয়ারম্যান যে মাতব্বর গ্রুপ, সেই মাতব্বর গ্রুপের সাথে যে ছেলেটি মারা গিয়েছে, অর্থাৎ ফারাবি না কি নাম, সেই তার বাপের সাথে এই চেয়ারম্যান গ্রুপের নাকি পূর্ব সূত্র ধরেই ঝামেলা ছিল। সেই ঝামেলারকে কেন্দ্র করেই ও ছেলে যখন মিরপুরে মারা যায়, ও তখন কি করেছে, সেই চেয়ারম্যানের ভাইপো, চেয়ারম্যানের ছেলে, ওর মানে কয়েকজনের নামে, অর্থাৎ 20-25 জনের নামে ওই চেয়ারম্যান গ্রুপের ধরে চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গ যারা আছে সকলের নামে দিছে মামলা। ঈদের দিন হয়তো বা মসজিদে নামাজ পড়া নিয়ে কি ঝুটঝামেলা হয়েছে, হইলে দুই পক্ষর বাড়িতে হামলা চালিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করেছে এই শহীদের পরিবারের লোকজন। আবার ওদিকে আপনার চেয়ারম্যানরা এসে শহীদের কবর ভাঙচুর করে দিয়ে গেছে, অর্থাৎ কবর যে রেলিং টেলিং ছিল সেটা ভাঙচুর করছে, তার বাপের বাড়ি ভাঙচুর করেছে, ভাঙচুর করে একাকার করে ফেলেছে। এখন ঘটনা কি দাঁড়ালো, যে ভাঙচুর করলো, শহীদের কবর ভাঙচুর করলো, শহীদ মানে হয়েছে তার কবর ভাঙচুর। এখন কথা হলো পূর্বে সূত্রে জের ধরে একজনের নামে মিথ্যা মামলা দেওয়া কতটা যুক্তিসঙ্গত? এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। কারণ আপনার মারা গেল সে শরীয়তপুরে, হয়তো বা শরীয়তপুরে মারা গেছে মিরপুরে। তা মিরপুরে মারা গেলে তাকে হয় পুলিশে মারছে, নতুবা ওই মিরপুরের লোক মারছে, নতুবা ওদের ভেতরের লোকজন মারছে। সেখানে তো শরীয়তপুরে চেয়ারম্যানের কোনোভাবে ইনভলভ, বা শরীয়তপুরে চেয়ারম্যানের সেখানে কোনোভাবে আসার কথা নয়। আর তাদের গুণাগোষ্ঠী সকলের নামে এই ধরনের মিথ্যা মামলা দেওয়া, সেটা আবার কোর্ট চালিয়ে নেওয়া তদন্ত করে, এটাও এখন কোন ধরনের বাংলাদেশে আমরা বসবাস করছি? এটা হাস্যকর, এটা তো ভাঙচুর হবেই। আবার শুনছি চেয়ারম্যানের লোকজনই বেশি আহত হয়েছে। এই যদি হয় বাংলাদেশের চরিত্র বা চিত্র, তাহলে কিভাবে এদের সামনের দিকে আগাবে? যে আমার কথা হলো, যে অন্যায়কারী যে অন্যায় করেছে, যার অন্যায়ের সাথে সম্পৃক্ততা আছে, সে শাস্তি পাক, সে মুক্তি না পাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হয় যে যারা কোনো অন্যায় করেনি, যারা কোনো ঝামেলার সাথে যুক্ত ছিল না, তাদেরকে কেন এভাবে গ্রেপ্তার করা হবে বা আটক করা হবে? তাদেরকে কেন এভাবে বিপদে ফেলা হবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।